ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেই ক্লাসের টিচার চলে আসে। এজন্য টিচার যখনই দেখতে পায় সেই ছেলেটা তার নতুন স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করছে, যার কারণে সে ছেলেটাকে বালতি ভর্তি পানি নিয়ে 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়ে দেয়। কিন্তু তখনই সিংহু নামের একটা মেয়ে এসব দেখার পর ভাবতে শুরু করে ছেলেটাকে শুধুই শাস্তি দেওয়া হয়েছে। এজন্য স্কুল ছুটি হওয়ার পর সে তাকাকুর পিছু করতে শুরু করে দেয়, কারণ সে জানতে চাইছিল সেই ছেলেটাকে শাস্তি দেওয়া সত্ত্বেও তাকাকু কেন টিচারকে কিছুই বলল না। কিন্তু তাকাকু শুধুমাত্র ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এজন্য সিংহু অনেক অবাক হয়ে তাকাকুর পিছু করতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে তাকাকু এক জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যায়। এজন্য সিংহু বুঝতে পারে তাকাকু তার পাশের ঘরের একটা কুকুরকে অনেক ভয় পায়, কিন্তু সিংহু সেই কুকুরটাকে অনেক পছন্দ করত। তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকাকু জলদি করে সেখান থেকে পালাতে শুরু করে দেয়, কারণ কিছুদিন আগে তাকাকু সিংহুকে ধন্যবাদ দেওয়ার জন্য তার ঘরে দাওয়াত করেছিল। কিন্তু সিংহু তাদের ঘরে যাওয়ার পর এত সুন্দর ঘর দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ তাকাকুরা এতটাই ধনী ছিল যে তাদের ঘরের ফ্রিজটাও চলতো গ্যাসের মাধ্যমে। কিন্তু সিংহুরা অনেক গরিব হওয়ার কারণে তাদের ঘরের ফ্রিজটা চলতো পুরনো যুগের বরফ বক্সের মাধ্যমে। এরপরের দিনে সিংহু তাকাকুকে তাদের ঘরে